ওম কাল ভৈরবায় নমঃ। আজকে ভৈরব জয়ন্তী এবং আজকে খুব পাওয়ারফুল একটা ডে এবং আজকের দিনে যেকোনো নেতিবাচক শক্তি আপনাদের যদি থেকে থাকে তাহলে সেটা বাবার কৃপায় দূর হয়ে যাবে। অবশ্যই কিন্তু মন্ত্র চ্যান্টিং করবেন। আর আজকের দিনে আপনাদের যাবতীয় নেতিবাচক শক্তি দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু প্রার্থনা করুন, শিবলিঙ্গে অভিষেক করুন এবং আদার্স রিচুয়ালস আপনারা অনেক সাইট থেকে কমন রিচুয়ালস আপনারা পাবেন, তাই জন্য আমি আলাদা করে কিছু বললাম না। তো যারা যেভাবে মহাদেবকে মানেন তাদেরকে বলবো আপনারা আজকের দিনে মহাদেবের কাছে প্রার্থনা করুন আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট জর্জরিত জীবন যেন মুক্ত হয়ে যায় এবং আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসে, আয় উন্নতি হয় এবং আপনাদের জীবনের সমস্ত বাধা কেটে যায় এবং আপনাদের যা যা ব্লকেজেস আছে সেগুলো যেন ক্লিন হয়ে যায়। তো আজকে দেখে নেব ভৈরব জয়ন্তীতে আপনার কি বার্তা আসছে, মহাদেবের কি বার্তা আসতে চলেছে। যদি কোনো শক্তি দ্বারা খারাপ ক্রিয়া শক্তি দ্বারা যদি থেকে থাকে আপনারা থেকে থাকেন প্রভাবিত, তাহলে সেখান থেকে মুক্তি পাচ্ছেন কিনা সেটা দেখে নেব এবং মা তারার কৃপায় কিছু গাইডেন্স নিয়ে নেব যার দ্বারা আপনাদের আগামী দিনে চলতে গেলে আপনারা সুখে শান্তিতে আপনারা চলতে পারবেন। দেখে নেব আজকের ভিডিও দ্বারা একটা রিডিং আমি দিচ্ছি এবং সেটা আপনার ফিলিংস সম্পর্কে এবং আপনাদের আগামী দিন বলতে আগামী দিন আপনি নতুন বছর এবং মিনিমাম আপনাদের সামনের মাস মানে ১ মাস থেকে ৩ মাস আপনারা কীরকম থাকবেন, কেমন থাকবেন, আপনাদের লাইফে কী কী চেঞ্জেস আসতে চলেছে, কী কী গাইডেন্স জেনে নেওয়াটা আপনাদের দরকার, কী কী আপনাদের ভুল হচ্ছে, কী কী সংশোধন করা দরকার, এই সমস্ত ডিটেলস আপনারা জেনে নেব। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাঠাবো এই বার্তা এবং মহাদেবের যে বার্তা আমি পাবো সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেব। যারা মনে করছেন রেজোনেট করছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে হ্যাঁ রেজোনেট করেছে। যদি মনে করেন রেজোনেট করেনি তাহলে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে যাবেন, কারণ এনার্জি তো সবার জন্য সমানভাবে মিলতেই হবে তার তো কোনো মানে নেই, কারণ এটা একটা জেনারেল কালেকটিভ। সো নেগেটিভ কমেন্ট করবেন না, আপনার কর্মফল খারাপ করবেন না, কারণ অযথা যদি আপনার মনে হয় যে এই ভিডিও আপনার সাথে মিলছে না দেন সাবস্ক্রাইব বাটন থেকে প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এত বড় কথা বললাম কারণ সবার জন্য ভিডিও আমার ভিডিও নয়। সো স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ যারা আমার রিডিং দেখেন, প্রতিনিয়ত কমেন্টস করেন এবং যাদের সাথে রেজোনেট করছে। কিছু মানুষ কিন্তু উপকার পেয়েছে, তারা অলরেডি আমাকে ফিডব্যাক দিয়েছে, আমি শীঘ্রই সেগুলো ছাড়বো। থ্যাংক ইউ সো মাচ। যারা আমার দ্বারা উন্নতির পথে এগাতে চায় অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে 9674830193-তে। যারা মনে করছেন ট্যারোট শিখবেন খুব স্বল্প মূল্যে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা মনে করছেন ট্যারোটের সাথে ক্রিস্টাল কোর্স শিখবেন প্রেডিকশন হিসাবে, সেই ক্ষেত্রে আপনারা সেই যোগাযোগ করতে পারেন। এছাড়া হিলিং সেশন স্টার্ট হচ্ছে, যারা স্টার্টিং টাইম থেকে জয়েন করতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, কারণ 7 চাকরা হিলিং সেশন আমি শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। জয় মাতারা। ওম নমঃ শিবায়। ওম কাল ভৈরবায় নমঃ। দেখে নেব আপনাদের জীবনে কি চলছে। ওকে, দেখুন ফার্স্ট অফ অল আপনাদের অনেকের হিলিং চলছে, আর যাদের হিল হওয়া প্রয়োজন আছে তাদেরকে ডিভাইন ইউনিভার্স বার্তা দিচ্ছে তারা একটু হিল করুন নিজেকে, কারণ এই সময়টা অনেক মানুষের কিন্তু সাইকিক অ্যাটাক হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক দ্বারা হতে পারে, স্পেল দ্বারা হতে পারে, আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। সেই জায়গা থেকে যদি আপনি বাঁচতে চান অবশ্যই আজকে মহাদেবের নাম করুন এবং
মেডিটেশন করুন এবং হিল করাটা অবশ্যই দরকার। যারা 7 চাকরা হিল করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই, অবশ্যই, অবশ্যই যোগাযোগ করুন। কারণ ভীষণ পজিটিভলি অটনমেন্টের মাধ্যমে পুরো ডিটেলসের সঙ্গে লেখানো এবং পড়ানোর সাথে, সাথে শেখানোও হবে। এই সেশনের জন্য আপনারা জয়েন করতে পারেন। সো এখন যেটা কার্ডে এসছে সেটা হচ্ছে আপনাদের হিল দরকার, হিলিং দরকার। হিলিং করাটা ভীষণ দরকার। কারণ আপনি হতে পারে রিসেন্ট প্রচণ্ড প্রতিঘাত মানে সম্মুখীন হয়েছেন। আপনাদের লাইফে সংঘর্ষ চলছে। এরকম অনেক মানুষ যারা দেখছেন তাদের লাইফে রীতিমতো লড়াই চলছে। আপনাকে বাঁচতে গেলে একটা বলে না, বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হয়, সেই লড়াই আপনি চালিয়ে যাচ্ছেন এবং এটা ভীষণ পজিটিভ সাইন এবং আপনারা সেটা কন্টিনিউ করুন। এখানে আপনাদের ইউনিভার্সের তরফ থেকে বলাই হচ্ছে এটা কন্টিনিউ করা দরকার। কারণ আপনার লাইফে আপনি জিততে যদি চান, জীবনে সাকসেস যদি পেতে চান, তাহলে লড়াই তো করতেই হবে বস। এটা তো আপনাদেরকে মাথায় নিয়ে নিতে হবে। সো আপনার লক্ষ্য যদি মনে করেন আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছেন, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, আপনাদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, সো প্লিজ এখন নাও কথা বলা সবার সাথে বন্ধ করুন। নিজেকে একটু আলাদা করে নিন, একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, যাতে আপনি আপনার আত্মা ছাড়া আর কোনো মানুষ যাতে সেখানে আসতে না পারে। অ্যালাউ অ্যালাউটা করবেন না কোনো মানুষকে চট করে, এনার্জি দেবেন না। কারণ এখানে আপনাদের এনার্জি নিয়ে নেওয়ার মতো অনেক কাজ হচ্ছে, অনেক খারাপ কাজ হচ্ছে, নেগেটিভ এনার্জিও আসছে। সেইখান থেকে নিজেকে বাঁচাতে হলে প্লিজ আপনারা রক্ষা কবচ বা হিসাবে অবশ্যই কিন্তু মন্ত্র চ্যান্টিং করতে পারেন, মেডিটেশন করতে পারেন, নিজেকে হিল করতে পারেন, চাকরা ক্লিনজিং করতে পারেন। যদি মনে করেন জয়েন করবেন তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করুন, আমি সম্পূর্ণ গাইড করে দেবো কীভাবে করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেবো আর কি আসছে। প্রচুর মানুষে কিন্তু কষ্ট করছে কেরিয়ারের জন্য, প্রচুর মানুষে কিন্তু কষ্ট করছে তার জীবনে ছোট্ট ছোট্ট মানে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। প্রত্যেকটা মানুষ এখানে অনেস্টির সাথে কিন্তু চেষ্টা করছেন নিজের কেরিয়ারে বিল্ড আপ করা, নিজের টাকা পয়সাকে সংরক্ষণ করা এবং সেটা ভালো কাজে লাগানো। এখানে আমার একটা ইনটিউটিভলি মেসেজেস এলো, যেটা হচ্ছে আপনারা অনেকেই টাকা খরচ করে ফেলছেন। তো ব্যয়টা আপনাদের বেশি হচ্ছে। হয়তো আয় হচ্ছে বাট ব্যয় বেশি হয়ে যাচ্ছে। জমানোর একটা প্রবণতা আপনাদের মধ্যে আনতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেভাবে কষ্ট করছেন সেভাবে রেজাল্ট পাচ্ছেন না। দ্যাটস ওয়াই আপনারা নিজেরা ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছেন। একটা কথা বলবো, আপনারা ফেলিওর হতে হতেই কিন্তু সাকসেস পাবেন। জীবনে যত ফেলিওর আসবে জানবেন এটা হচ্ছে আপনার জীবনের অপরচুনিটি ওপরে ওঠার। সো ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করুন, ফেলিওর ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করুন। সেখানে গিয়ে আপনারা ওভারথিঙ্ক করে নিজেকে প্লিজ এনার্জি ড্রেনড করে দেবেন না। কারণ এই লাইফে এগাতে গেলে অনেক চড়াই উতরাই আসবে জীবনে, কিন্তু আগামী দিনে এগাতে গেলে আপনি আপনার নিজের জীবনের সঙ্গী আপনি, ঠিক আছে? আপনার আত্মা আপনার সঙ্গী। সো যখন কোনো জায়গায় গিয়ে যখন আপনি আনন্দ করেন তখন এই মানুষগুলো আপনার সাথে আনন্দ করে, কিন্তু যখন আপনি একা হয়ে যান কটা মানুষ আপনার খেয়াল রাখে? কেউ কারোর জন্য নয়। এটা আপনারা মাথায় রাখবেন। পৃথিবীতে আপনি একা জন্মেছেন, একদিন মা বাবাও ছেড়ে চলে যাবে। সো নিজেকে শক্ত করতে হলে অন্য কোনো মানুষের ওপর ডিপেন্ডিং ব্যাপারটা তুলে দিন। এখানে অনেকেই আছেন যারা ডিপেন্ডেন্ট, অন্য মানুষের ওপর ডিপেন্ডেন্ট, তাদের ছাড়া কিছু ভাবতেই পারে না। ইউনিভার্স তাদেরকেই শেখায় যারা ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অন্য মানুষের প্রতি এবং দিনের পর দিন সেই মানুষটা তাকে আঘাত করে যায়, তার সুযোগ নিয়ে যায়। সেই সুযোগের হাত থেকে নিজেকে বাঁচান। আপনিও নিজের উইল পাওয়ার নিয়েই পৃথিবীতে এসছেন। যখন আপনি এসছিলেন তখন আপনার উইল পাওয়ারটা ছিল। একদম তাই। অনেক মানুষ এখানে ডিপেন্ডেন্ট, বিশেষ করে পার্টনার, বিশেষ করে তার ফ্যামিলির কোনো মানুষ, এমন মানুষ যেখানে ইমোশনাল, আপনি ভীষণ ইমোশনাল। আপনার মধ্যে ইমোশনাল ব্যাপারটা মানে আবেগ জায়গাটা বেশি। এখানে মাস্কিউলিন পাওয়ার আপনার মধ্যে ব্যালেন্সের একটা অভাব আছে মাস্কিউলিন পাওয়ারের। আপনাদের মধ্যে যারা মেয়েরা দেখছেন তাদের কিন্তু
বেশিরভাগ আপনারা শক্ত, আপনারা লড়াই করতে জানেন, কিন্তু দিনের শেষে আপনি আপনার ঠিক চোখের জলটা আপনার একটা ফোঁটা হলেও পড়ে এটা ভেবে যে কেউ আপনাকে কদর দেয় না বা কেউ আপনাকে সেভাবে আ মূল্য বা দাম দেয় না। আপনি এত করেন মানুষের জন্য, আপনি এত আ খাটেন, আপনি আ কর্মক্ষেত্রেও পরিশ্রম করেন। তারপরেও কিন্তু আপনার লাইফে যন্ত্রণা, কষ্টই আপনার জীবনে, এবং অনেক মানুষই রীতিমতো কাঁদেন। প্রত্যেকটা রাতে কিন্তু কাঁদেন। এই জায়গা থেকে বের করতে গেলে নিজেকে হিল করতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। এটাই মহাদেবের বার্তা যে বসে, বসে কোনো কাজ হয় না। আপনাদেরকে পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। যতদিন না সাকসেস পাচ্ছেন, যতই ফেলিওর আসুক না কেন, আপনাদের এগিয়ে যেতে হবে। নিজের মূল্য নিজে বুঝুন, নিজের প্রতি নিজের কর্ম করুন এবং অবশ্যই সেটা সৎ কর্ম এবং সৎ চিন্তা, সৎ ভাবনার সাথে, সাথে নিজের জীবনকে আলোয় আলোকিত করুন। এটাই আপনাদের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার আজ থেকে। যদি আমার গাইডেন্স নেন তাহলে আজ থেকে সেই জিনিসটা করতে থাকুন। দেখুন, যে মানুষটা আপনার দিকে পিছন ঘুরে রয়েছে, এখানে কুইন অফ কাপস, এখানে পেজ অফ ওয়ান্ড। যে মানুষটাকে নিয়ে এত ভাবছেন, যে মানুষটা আপনার জন্য মানে আপনার হৃদয় জুড়ে রয়েছে, একবারও ভেবে দেখেছেন সেই মানুষটা কতটা আপনাকে দিয়েছে? কতটা আপনার জন্য করেছে? আপনি যতটা করেছেন সে কি ততটা করেছে? কমেন্টে লিখে জানাবেন। আপনি যতটা করেছেন আপনার পার্টনার কিন্তু ততটা এনার্জি বলুন কোনো কিছু ইনভেস্ট করেনি। অনেক মানুষ এখানে চলে গেছে ছেড়ে। নো কনট্যাক্ট সিচুয়েশন দিয়ে। একবারও ভাবিনি যে আপনার ভেতরে কী চলছে? আপনার মনের মধ্যে কী অবস্থাটা হচ্ছে? আপনি তো দিনরাত্রির কষ্ট পাচ্ছেন, কিন্তু তার পার্টনার কিন্তু সেটা ভাবেনি একবারও। হতে পারে কোনো সিচুয়েশন ছিল যেখানে আপনারা আমি বলছি না পার্টনারের দোষ। বাট সিচুয়েশন এরকম যে সে পারেনি। বাট আপনি তো কষ্ট পেয়েছেন। আপনি তো ইমোশনালি ভালোবেসেছেন তাকে। মন থেকে ভালোবেসেন। হার্ট চাকরা এখানে অনেকের ব্লক আছে। হার্ট চাকরা হিল করা দরকার। হার্ট চাকরাকে হিল করুন। সেটা আপনাদের জীবনে মানুষের ভালোবাসাকে একসেপ্ট করতে, সমস্ত কিছু একসেপ্ট করতে সাহায্য করবে। সেটা খারাপ হোক বা ভালোই হোক না কেন, সেটাকে একসেপ্ট করার একটা ক্ষমতা থাকা দরকার। আপনি যদি সব কিছু নিয়ে মনের ভেতরে গেঁথে গুমড়ে, গুমড়ে কষ্ট পান, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। এটা আপনারা মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। নাইট অফ সোর্স। দেখুন, যেখানে আপনার অ্যাকশন নেওয়া দরকার, যেখানে আপনার ক্লিয়ার থাকা দরকার, সেখানে আপনি অ্যাকশন নিন। অযথা অন্য চিন্তা করে ওভারথিঙ্ক করে সেই জায়গায় হাত গুটিয়ে বসে থেকে এইগুলো করবেন না প্লিজ। কারণ আপনাদের যুদ্ধ করতে গিয়ে যদি আপনি চুপচাপ বসে থাকেন, তাহলে এই যুদ্ধটা কি সম্পন্ন হবে? আপনাকে মেরে চলে যাবে। সেই জায়গায় লড়াই করতে, বাঁচতে গেলে লড়তে হবে। এটাই আজকের বার্তা। কারণ এখানে প্রত্যেকটা কার্ড এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। ইয়েস, আপনি যদি একবার লড়াই করতে শিখে যান, আপনি যদি আত্মসম্মানকে বাড়াতে শিখে যান, আপনি যদি সেলফ রেসপেক্ট একটা মূল্য দিতে শুরু করেন, নিজেকে মূল্য দেওয়া, নিজের খারাপ গুণগুলোকে শুধরে নিয়ে সংশোধনের মাধ্যমে নিজেকে পরিশ্রুত করে একটা সুন্দর অরাকে তৈরি করা, আপনার জীবন আপনার ভেতরে যে অরাটা আছে সেই অরাকে একদম পবিত্র আলোর মতো উজ্জ্বল তৈরি করা, এটা কিন্তু আপনাদের জীবনে দরকার। এবং এখানে কোথাও না কোথাও আপনারা জীবনে গ্রোথ, সাকসেস আসছে। তাহলে এস অফ ওয়ানটা এই কারণেই এসছে, আপনাদের জীবনে ভগবান ডিভাইনের তরফ থেকে যারা এখানে মহাদেবের আম রীতিমতো পুজো করেন, মহাদেবকে মানেন, বিশ্বাস করুন আপনাদের সাথে আছেন তিনি। শিব শক্তি আপনাদের সঙ্গে আছে। কারণ এখানে এস অফ ওয়ান্ড আপনাদের জীবনে লাইফে গ্রোথ আসছে, আপনাদের বিজনেসে গ্রোথ আসছে। যারা এই সিচুয়েশানে অনেক কষ্ট করছেন, জীবনে অনেক পরিশ্রম করছেন, হার্ড ওয়ার্ক করছেন, আপনারা কিন্তু বেনিফিট পাবেন, বেনিফিট পেতে চলেছেন, ডেফিনেটলি পেতে চলেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভিডিওটির পজিটিভ জিনিসগুলোকে নেওয়ার জন্য এবং আমার কথাগুলো যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। কুইন অফ ওয়ান্ড, দেখুন এখানে সাইকিক অ্যাটাক হতে পারে আপনাদের এই কার্ডটা বের করার সময়, তখন আমি বলেইছিলাম অলরেডি।
এখানে সাইকিক অ্যাটাক হতে পারে, কোনো লেডি ফিগার থেকে এই জিনিসটা আসতে পারে এবং হতে পারে এখানে কোনো ইভিল আই আপনাদের লাইফে প্রবলেমে কাজ করছে। ইয়েস। তারা কি করছে? তারা নিজের কার্যসিদ্ধির জন্য তারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে। কেন? কারণ আপনি তো একজন পাওয়ারফুল মানুষ। আপনার তো শক্তি আছে। আপনার যথেষ্ট জ্ঞান আছে। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করতে সে দিনের পর দিন লেগে রয়েছে সেই মানুষটা। আপনারা এই মানুষটিকে জিততে দেবেন না। নিজের সর্বস্ব শক্তি দিয়ে যত আপনার প্রার্থনা শক্তি বলুন, আত্মশক্তি বলুন, আধ্যাত্মিক শক্তি বলুন, স্পিরিচুয়ালিটিকে আপনারা ধরে মা-বাবার আশীর্বাদে কিন্তু আপনারা এই যারা আপনার শত্রুতাম করছে আপনার সাথে তাদেরকে শেষ করার একেবারে ধূলিসাৎ করার জন্য আপনারা রেডি থাকুন এবং সেই প্রচেষ্টা চালিয়ে যান। কারণ যতই আপনাদের শরীর খারাপ থাকুক, যতই আপনাদের মন খারাপ থাকুক, আপনারা তার সত্ত্বেও আপনারা যেটা দরকার আপনার কাজটা কিন্তু আপনি করে যাবেন, সেটা ছাড়বেন না। কারণ দেখুন এখানে সাকসেস আপনার মুঠোয়, ঠিক আছে? আপনি চাইলে আপনার বুদ্ধি দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আপনার পজিশন ক্রিয়েট করতে পারবেন। সেখান থেকে যেই টলানোর চেষ্টা করুক না কেন, বললাম তো আজকের দিনে বসে এই রিডিংটা করছি, আমার ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন পাচ্ছি মহাদেবের কাছ থেকে যে কোনোদিন কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখানে কোনোদিন পারেনি, অশুভ শক্তি কোনোদিন জিততে পারেনি, পারবে না। হ্যাঁ, সাময়িক কারণে হয়তো আপনাদের জীবনে টালমাটাল আসবে, আপনাদের পড়ে যেতে পারেন। আপনারা পড়ে যেতে মিনস যেখানে দিয়ে যে পথ দিয়ে চলছিলেন সেখান থেকে আপনারা হোঁচট খেতে পারেন, পড়ে যেতে পারেন। কিন্তু চিরকালের মতো আপনাকে শেষ করার মতো কোনো মানুষের ক্ষমতা নেই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ ভিডিওটিকে ক্লেম করবেন। টেম্পারেন্স, দেখুন লাইফে আপনাকে এই পরিশ্রমের সাথে সাথে আপনাকে ব্যালেন্সও আনতে হবে। আপনারা দিনের পর দিন পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছেন, বাট সরি রেস্ট ঠিক মতো নিচ্ছেন না, খাচ্ছেন না। এগুলো করবেন না। লাইফে সব কিছুর সাথে সাথে সব কিছুকে রুটিন নিয়ম অনুযায়ী ব্যালেন্স করতে শিখতে জানতে হয়। যারা পাচ্ছেন না এই জায়গায় ব্যালেন্স করতে, তারা প্লিজ অ্যাটলিস্ট গাইডেন্স নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করুন। তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। গাইডেন্স নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেই পারেন, আমি অবশ্যই গাইডেন্স দেবো, কিন্তু তার জন্য কিন্তু কোনো মূল্য দিতে লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। সেখানে টেম্পারেন্স, আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে লাইফে। নিজের চাকরা ব্যালেন্স করুন। এর মধ্যে চাকরা ব্যালেন্স করাও কিন্তু দরকার। ফটাফট জয়েন করুন যারা চাইছেন 7 চাকরা ব্যালেন্স করতে, 7 চাকরা ক্লিন করতে, ঠিক আছে? যাদের থার্ড আই, হার্ট চাকরা ব্লক রয়েছে, ইভেন কি রুট চাকরা ব্লক রয়েছে, কনফিডেন্স পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, নিজের ক্ষমতা থেকে সরে গেছেন। আমি যে জায়গায় এভাবে কথা বলতাম সেখানে কথা বলতে পারছি না। ওয়াই? কেন হবে এরকম? আমার জায়গা, আমার পজিশন আমার ঠিক থাকবে। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনাদের প্রত্যেকের একটা পজিশন আছে, সে কর্মক্ষেত্রে হোক, ফ্যামিলিতে হোক, যেকোনো জায়গায়। আপনাকে ডাউন করার মতো কারোর মানসিকতা থাকলেও সেটাকে ছেঁটে ফেলে দিন। ঠিক আছে? কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্ড, যে মানুষটিকে নিয়ে আপনি দীর্ঘদিন চিন্তা করেন, যে মানুষটির জন্য চোখে জল ফেলছেন, সেই মানুষটি কিন্তু আপনার কথা ভাবে এবং আপনাকে ভালোবাসে এবং সে কোথাও না কোথাও নিউ বিগিনিং করতে চায় আপনার। কোথাও না কোথাও সে নিউ বিগিনিং করতে চাইছে, সে করবেও। কারণ সেই মানুষটা আপনাকে ভালোবাসছে। রিসেন্ট সে আপনাকে ভালোবাসছে। পেজ অফ ওয়ান্ড, দেখুন আপনাদের কিছু এরকম কোনো বার্তা এসেছিল, কোনো জায়গায় ইন্টারভিউ ছিল, হতে পারে কোনো কিছু শুরু করতে গেছিলেন, সেটা সুকাজ মানে ভালো কাজ শুরু করার কথা ভাবছিলেন, জীবনে কোনো উন্নতি, আয় উন্নতি, এইরকম কিছু। সেই জায়গা থেকে আপনার একটা বাজেভাবে আপনাদের অনেক মানুষ, এখানে সবার সাথে মিলবে না, অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, যাদের যাদের হয়েছে অবশ্যই বলবেন। এখান থেকে আপনাদের কিন্তু হওয়া কাজ থেকে আবার কি বলবো, হয়নি। যে কাজটা 100 to 100% হয়ে যেত সেইখান থেকে আপনারা পড়ে গেছেন। সেইখান থেকে আপনাদের প্রবলেম এসছে। কিছু মানুষের এখানে একগুঁয়ার বা জেদ হতে পারে।
সেটার জন্য এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে জেদ, অহংকার, দম্ভটা ভগবান শেষ করে দিচ্ছে। এই জিনিসটা জীবনে যেদিন থেকে যাবে সেদিন থেকে আপনার জীবনে উন্নতি শুরু হবে। অহংকার, জেদ এগুলো কিন্তু রাহু দ্বারা চালিত হয় এবং এই জায়গাটা আমরা বুঝতে পারি না যে আমরা আবেগের বশে বলুন, যখন আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায়, যখন আপনার ভাইব্রেশন হাই হয়ে যায়, আমরা ডিসিশন মেকিংয়ে প্রবলেম শুরু করি, তখন আমাদের জেদ অনেক সময় কাজ করে যে যেটা আমি করব সেটাই আমি করব। সো এই জায়গাটা পজিটিভ হলে তো খুব ভালো। পরীক্ষার সময় বলে না হিংসা করা মহাপাপ। হিংসা যখন পরীক্ষার দ্বারা, যে হিংসা করে আপনি উন্নতির পথে যাবেন, সেখানে হিংসা করুন। কোথায়? পড়াশোনায় কম্পিটিশন করে পড়াশোনায় ভালো হবে। হ্যাঁ, হিংসা বলতে ওইভাবে ধরবেন না, হিংসা কাউকে করা উচিত না। কোনো ক্ষেত্রে কোনো জায়গায় সেটা করা উচিত না। কিন্তু সেটা যদি ভালো ক্ষেত্রে হয়, তাহলে আমি যে মানুষটা আজকে একটা ভালো জায়গা পজিশন তৈরি করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে, তাকে দেখে আমি হিংসা করে উপরে উঠবো না। আমি এটা ভেবে উপরে উঠবো যে হ্যাঁ, আমারও তো সেই এবিলিটি আছে, আমারও তো জ্ঞান আছে, আমিও একদিন করব। ভগবানের ঈশ্বরের কৃপায় আমিও একদিন উপরে উঠব। ঈশ্বরের কৃপায় সৎ যদি কর্ম করে থাকি বা মানুষের সাহায্য করে থাকি, মানুষের জন্য ভালো ভেবে থাকি, তাহলে নিশ্চয়ই ভগবান একদিন সব কিছু দেবে। সো ডিভাইনের প্রতি আপনাদের আস্থা, ভরসা, বিশ্বাস এগুলো রাখতে হবে, ফেথ রাখতে হবে। ঠিক আছে? নাইট অফ সোর্ডস, থ্রি অফ কাপস। কোনো রকম সেলিব্রেশন আপনাদের জীবনে ঘটতে চলেছে, কোথাও যেতে পারেন আপনারা, একসাথে সময় কাটাতে পারেন। ক্রিসমাস আসছে তো এটা স্বাভাবিক, এবং এখানে আপনাদের এমন কোনো জায়গায় অ্যাকশন ওরিয়েন্টেড যেখান থেকে খবর পেতে পারেন, খুব একটা ভালো একটা খবর পেতে পারেন, এবং সেখান থেকে আপনাদের লাইফে কিছু নতুন শুরু হচ্ছে। অনেকের এখানে অনেক কিছু শুরু হচ্ছে দেখতে পাচ্ছি। অনেক মানুষের কিন্তু বিজনেস অপরচুনিটি আসছে, আস্তে আস্তে গ্রোথ আসছে। যারা এতদিন ইনভেস্ট করেছেন সেখানে একটা অপরচুনিটি রয়েছে। একটা ক্ল্যারিটি আপনি যেখানে চাইছেন সেখানে ক্ল্যারিটি পাবেন, এবং তার সাথে সাথে সেটা একটা সেলিব্রেশন মোডে আসবে আপনাদের লাইফে। ঠিক আছে? হ্যাংম্যান কেন এসছে হ্যাংম্যান? ওকে, দেখুন, আপনারা ক্ল্যারিটির চাওয়ার উদ্দেশ্য নিয়ে যদি আপনারা ওভারথিঙ্ক করেন, তাহলে কিন্তু আপনাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা বলতে 9 অফ পেন্টাকেলস। এক্ষুনি আমি যেটা বললাম যে কেউ কেউ মানুষ ভাবেন, কারোর স্বপ্ন আছে যে নিজের একটা জায়গা হবে, বাড়ি হবে, একটা গাড়ি হবে, বা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডিজায়ার থাকে। সেই ডিজায়ারটা ফুলফিল করার জন্য আমি বারবার বলছি, যতই ফেলিওর হোক না হন, যতবার ফেলিওর হবেন ততবার উঠে দাঁড়াবেন। এটাই আপনার উইল পাওয়ার, এটাই আপনাকে সাকসেস দেবে। প্লিজ ভিডিওটিকে ক্লেম করবেন, কারণ এখানে আমি ভীষণ পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি। এর আগে কোনোদিন ভিডিওতে এত পজিটিভ ভাইব্রেশন পাইনি, কারণ এই জায়গা থেকে আপনাকে কেউ বের করতে পারবে না। আপনি স্বাধীনভাবে একটা, যা আপনার ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন। পার্থিব সুখ যাকে বলে, সেই সুখ আপনি ভোগ করতে পারবেন। শুধুমাত্র আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে, পরিশ্রম করতে হবে, এবং যতবার পড়ে যান না কেন ততবার আপনাকে উঠতে হবে। এখানে অবশ্যই ডিভাইনের তরফ থেকে কেরিয়ার বলুন, রিলেশনশিপ বলুন, দুটো আশীর্বাদ আপনাদের জীবনে আসছে লাইফে। যে মানুষটিকে আপনার ভালোবাসেন সেই মানুষটি আজ পরিণত হয়েছে মানসিকভাবে। সে বুঝতে পেরেছে আপনার মূল্য কী। সে বুঝতে পেরেছে আপনাকে কীভাবে, আপনি কী চান। হয়তো সাইলেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে বা কোনো রকম কিছু সাইনের থ্রু পেয়েছেন। সেই মানুষটি চায় নিউ বিগিনিং করতে। সেই মানুষটি চাইছে আপনার কাছে আসতে এবং সম্পর্কে নতুনভাবে আবার রিবিল্ড করা, আবার সেই গাছটার মধ্যে জল দেওয়া, আবার সেই গাছটা যে প্রায় মরে গেছিল, কিন্তু সেই গাছকে জল দিলে, সার দিলে আবার সেই গাছ উঠবে। ভীষণ পজিটিভ আজকের ভাইব্রেশন, এবং আজকের রিডিং ভীষণ পজিটিভ এসছে, এবং সেটা স্টেবল। স্লো প্রসেসিং হবে কিন্তু স্টেবল। আস্তে 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 আপনার লাইফে আসছে। সো ট্রাস্ট করবেন, ফেথ রাখবেন, অবশ্যই ধৈর্য ধরবেন। খারাপটাকেও অ্যাকসেপ্ট করবেন, ভালোটাকেও অ্যাকসেপ্ট করবেন, চুপ থাকবেন,
যতটা দরকার কথা বলবেন, যতটা দরকার প্রয়োজন পড়ে ততটা মানুষের সাথে মিশবেন। অযথা নিজের এনার্জি ওয়েস্ট করবেন না। এখানে আপনাদের লাইফে আসছে সাকসেস, মানি, অ্যাবান্ডেন্স, পার্টনার। সো স্লোলি এবং স্টেবলভাবে আসছে। ওকে। এই যে বসে, বসে কান্না করা, বসে, বসে যন্ত্রণা, বিরহে যন্ত্রণায় কাঁদা, এই ব্যাপারটা থেকে আপনারা আস্তে, আস্তে যাচ্ছেন সরে। কারণ যে বিদ্ধ করে গেছে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা এখন মুক্তি হতে চলেছে। যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষটি আপনার জন্য আছেন। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভ একটা রেজাল্ট আপনাদের আশা করতে পারেন। যে জিনিসগুলো এতদিন আপনারা চেয়েছেন, যে ভগবানের কাছ থেকে, ডিভাইনের কাছ থেকে চেয়েছেন, সেগুলো এখন আপনারা পেতে চলেছেন। অ্যান্ড সেটা ভীষণ স্টেবিলিটির সাথে। এরকম ভাববেন না যে এখন টেম্পোরারি আসছে, আবার চলে যাবে, আবার কারোর কুনজর পড়বে, আবার চলে যাবে। না, নিজেকে শক্ত রাখলে, বাঁচতে শিখলে আপনাদের লাইফে এই প্রবলেমগুলো থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। ইয়েস, ফ্যামিলির দিক থেকে যা ঝামেলা ঝাঁটি, ঝগড়া, অশান্তি, সমস্যা ছিল, সেগুলো কেটে যাচ্ছে এবং একটা আ সম্পত্তি প্রাপ্তির যোগ আপনাদের হতে পারে। সেটা পিতার থেকে হতে পারে, শ্বশুরকুলের থেকে হতে পারে। সম্পত্তি প্রাপ্তি যোগ, কিছু ক্রয় আপনারা করতে পারেন, গাড়ি হোক, বাড়ি হোক। এমন কিছু চিন্তা করছেন, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবেন বা এমন কিছু আ আর্থ রিলেটেড এমন কিছু কিনবেন। গাছ কিনতে পারেন অনেকে এখানে। সাজাতে পারেন, শীতকাল আসছে, গাছে ফুল হচ্ছে। অনেকেই এখানে চাইছেন ফুলের গাছ লাগাতে, সেটাও করতে হতে পারে। এখানে আপনি চাইছেন ফ্যামিলির সবার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হোক, তো সেটাই হবে। কারণ এখানে অনেকেই ফ্যামিলির কোনো মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আপনার শ্বশুরবাড়ি থেকে হতে পারে, আপনার বাপের বাড়ি থেকে হতে পারে, ফ্যামিলির দ্বারা আঘাতপ্রাপ্ত, চিটেড, আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, নিজের আত্মীয়। সো বি কেয়ারফুল। বিশেষ বিশেষ করে রিলেশনশিপটাকে নষ্ট করার চেষ্টা করেছে। সো এখানে 2 অফ কাপস। সো এনার্জি ক্লেম করবেন। রিইউনিয়ন হওয়ার চান্সেস আসছে। যে ফসল আপনি এতদিন ধরে ধৈর্য ধরে বুনেছেন, আর একটু ধৈর্য ধরুন। ফসল ফলছে এবং ফলতে বাধ্য। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। অপরচুনিটি আপনাদের আসছে। ওয়ার্ক এগেনস্ট, আবারও বলছি, যতই আপনাদের এনার্জি এগেনস্ট হোক না কেন, আপনাকে সেই জায়গায় লড়াই করতে হবে এবং আপনি পারবেন বাঁচতে। ডিভাইন জাজমেন্ট আসছে। সো কার্ডগুলো একটু অগোছালো হয়ে গেল, আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। কারণ এখানে জাজমেন্ট যারা চাইছেন, ম্যানিফেস্ট কোনো মানুষের এমন কোনো ম্যানিফেস্ট পূরণ হতে চলেছে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, পাড়ায় এগুলো হয়ে থাকে। সো ম্যানিফেস্ট আপনাদের পূরণ হতে চলেছে। ডিভাইন গাইডেন্স কি আসছে? মা তারা প্লিজ, মহাদেব প্লিজ, ডিভাইনের তরফ থেকে জাজমেন্ট আসতে চলেছে। যদি অন্যায় হয়ে থাকে আপনার সাথে, ন্যায় হবে। যদি কিছু চেয়ে থাকেন, সেটা আপনারা পেতে চলেছেন। জয় মাতারা, ওম নমঃ শিবায়। সাইকেল এন্ড হচ্ছে, পেনফুল সাইকেল এন্ডিং। ফাইনালি যথেষ্ট যন্ত্রণা পেয়েছেন আপনি, এবার আপনি সেখান থেকে বেরাচ্ছেন। ঠিক আছে? স্পিরিচুয়ালিটিতে একটা জায়গা তৈরি হয়ে গেছে আপনার। একটা আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে জাগছে এবং ডেফিনেটলি আগামী দিনে আপনারা সাকসেসের দিকে এগাচ্ছেন। মুভমেন্ট হচ্ছে, একটা পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে। অনেক মানুষের এখানে শরীর খারাপ থাকতে পারে, সেটা থেকে মুক্তি পাচ্ছেন। প্রত্যেকটা কার্ড পজিটিভ এসছে, প্রত্যেকটা কার্ড পজিটিভ এসছে। ইয়েস, দ্য ওয়ার্ল্ড উইশ ফুলফিলমেন্ট এখানে আমি বললাম। হারমোনি ক্রিয়েট করছেন আপনার পার্টনারের সাথে এবং আদার্স মানুষদের সাথে, যাদেরকে আপনারা ভালোবাসেন বা আপনি আপনার ভালোবাসার মানুষগুলোর সাথে। ট্রাভেল হতে পারে, কোনো আধ্যাত্মিক জায়গায় যেতে পারেন, এমন কোনো জায়গায় পুজো দিতে যেতে পারে, বা এমন কোনো দেবীর মন্দিরে আপনারা যেতে চলেছেন। ইউনিটি হচ্ছে আপনাদের লাইফে। যে মানুষগুলো সরে গেছিলো, ভুল বুঝে চলে গেছিলো, তারা আসছে আপনার জীবনে। দ্য সান, এরপরে আর কিছু নেওয়ার নেই। ডেফিনেটলি আপনাদের ব্রাইট ফিউচার অফ, মানে
আপনারা ভাবতে পারছেন না আপনাদের মধ্যে কতটা শক্তি রয়েছে ডিভাইনের। আপনারা শুধু সেই জায়গাটাকে আরও বেশি জোরালো করুন। ঠিক আছে? হ্যাপিনেস আসছে জীবনে। নতুন করে আপনাদের জীবনে নতুন অঙ্কুর আসছে। সেটি গাছে পরিণত হবে এবং গাছ থেকে আস্তে, আস্তে ফল। এটার জন্য আপনারা রেডি থাকুন। ইয়েস! একদম তাই। সাকসেস আসছে। ট্রুথ, সত্যতা, যেই সত্যটা আপনি এতদিন ধরে জানতে চেয়েছিলেন, কোনো না কোনো সত্য আপনি এবার জানতে পারবেন। সত্যিটা আপনার চোখের সামনে আসবে। কোনো সিক্রেট রিভিল হবে। অ্যান্ড দ্য স্টার, ক্রিয়েটিভিটি যারা জগতে রয়েছেন তাদের একটা উন্নতি আসছে এবং যারা ক্রিয়েটিভিটির সাথে, সেটা একটা রান্না থেকে শুরু করে যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসই ক্রিয়েটিভিটি। সেই জায়গায় আপনারা আস্তে আস্তে উন্নতি করছেন। কিছু কিছু মানুষ খুব রান্না টান্না করতে ভালোবাসছেন, কিছু মানুষ আঁকতে, ছবি আঁকতে, কিছু মানুষ নৃত্যে, কিছু মানুষের যে যা ক্রিয়েশনের সাথে যুক্ত। ইভেন কি সোশ্যাল মিডিয়ায় যদি আপনাদের কোনো চ্যানেল থেকে থাকে, সেখানেও একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং হিলিং প্রসেসিংয়ের মাধ্যমে সেটা হবে। ওকে, লাস্ট নিয়ে নেব জাজমেন্ট। সো ভেতরের কথা শুনতে বলা হচ্ছে, ডিভাইন এটাই বলছে যে ভেতরের ইনটিউশনকে ফলো করুন। ইনটিউশন কখন ফলো করতে পারবেন? যখন আপনি মেডিটেশন করে শান্ত হবেন এবং একটা প্রপার ওয়েতে মেডিটেশন করে, প্রপার রিচুয়ালস করে আপনারা যখন শান্ত হয়ে বসবেন, তখন আপনাদের ইনটিউটিভ কাজ করবে এবং অ্যাওয়াকেনিং, রিবার্থ, এগুলো বুঝতে পারছেন তো? নতুনভাবে আপনারা স্পিরিচুয়াল হচ্ছেন। আপনাদের প্রেয়ার ম্যানিফেস্ট সম্পূর্ণ হতে চলেছে। দ্যাটস ওয়াই আপনারা আধ্যাত্মিক জগতে আরও জোরালোভাবে কাজ করতে চলেছেন। অ্যাস্ট্রোলজির সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু শক্তি, ডিভাইন পাওয়ার বাড়তে চলেছে। থ্যাংক ইউ সো মাচ এই বার্তাগুলো দেওয়ার জন্য। মহাদেবের কৃপায় আজকে প্রত্যেকটা মানুষের জীবন থেকে অশুভ শক্তির নাশ হয়ে যাক, চিরতরের মতো চলে যাক এবং ডিভাইন ব্লেসিংস, মা তারা মহাদেবের ব্লেসিংস আপনাদের জীবনে আসুক। ভিডিওটি খুব পজিটিভ এবং পজিটিভলি ক্লেম করবেন। অবশ্যই কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।